হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, এনটিসি, বিটিসি, সার্ভুলেন্স, টেটেক, টেরিফের খবর, রেড কার্ড, যুদ্ধ পরিস্থিতি, আপকামিং ইটিএফ টোকেন বার সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আপনারা জানেন যে ইউএস কর্তৃক বিটকয়েনকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু ঘোষণা করতে যাচ্ছে এবং এর ফলে ক্রিপ্টো মার্কেটের কি হবে এবং ক্রিপ্টো মার্কেট বিশেষ করে ওল্ড কয়েন সিজনে কতটা প্রভাব ফেলতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং অবশ্যই প্রতিবারের মতো কিন্তু আজকে আপনাদের সাথে ক্রিপ্টো কারেন্সির বর্তমান মার্কেট পরিস্থিতি নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা করব। তো অবশ্যই এই আলোচনার পূর্বে আপনাদেরকে জানানো দরকার, যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে জানতে চান, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আপনি কিন্তু কমেন্টস বক্সে লিখতে পারেন। তো অনেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন আপনারা কিন্তু কমেন্টস বক্সে লিখেছেন এবং তাদের সবগুলো প্রশ্ন একসাথে করে কিন্তু আমরা প্রতি শনিবার ভিডিও নিয়ে আসবো এবং সেখানে কিন্তু আপনার প্রশ্নের উত্তরগুলো থাকবে। তো যারা কোয়েশ্চেন করেছেন তাদেরকে কিন্তু সবাইকে ধন্যবাদ। আর অন্য যারা আছেন তারা কিন্তু অবশ্যই আপনার প্রশ্ন জানাতে পারেন, মতামত জানাতে পারেন। তো চলুন ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিন্তু আমরা একটু আলোচনা করে নেই। তো আপনারা জানেন যে 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেই মিটিং থেকে কিন্তু আপনারা জানেন যে রেট কাটের বিষয়ে কিন্তু একটা নির্দেশনা আসবে এবং 22 অগাস্টে জেরমি পায়েল বলেছিলেন যে এখানে যে সেপ্টেম্বরের যে এফওএমসি মিটিং রয়েছে সেখানে কিন্তু রেট কাট হতে পারে এবং তার জন্য তিনি কিন্তু প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর নির্ভর করবে। তারপর 29 অগাস্টে কিন্তু আমরা ক্রিপ্টোপার হোয়েলারের পক্ষ থেকে শুনলাম যে তিনি বললেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু হতে পারে। তারপর কিন্তু আমরা একটা ডাম্প সিনারি দেখেছি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটা ছোট রেট কাট এবং তা দিয়ে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল অ্যাডাপশন বা বড় বড় ক্রিপ্টোকারেন্সি প্রতি মানুষকে কিন্তু আকর্ষণ করা কিন্তু সম্ভব নয়। তো এখানে অবশ্যই আপনাদের জানানো দরকার যে Q4 কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য খুবই ভালো একটা মৌসুম এবং এখানে তাও জানানো দরকার যে 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বর যে সকল নিউজ এসেছে তা কিন্তু ক্রিপ্টো পজিটিভ এসেছে। তাই অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 বেসিস অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট হবে এবং এই জায়গা থেকে কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে। এর জন্য মার্কেটের মধ্যে আপনি কিন্তু বর্তমানে নিউট্রাল পজিশন দেখছেন এবং অনেক মানিও কিন্তু ইনফ্লো হচ্ছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের যে টোটাল ক্যাপ তা কিন্তু 4.06 ট্রিলিয়নে কিন্তু পৌঁছেছে। তো প্রধান যে বিশেষ স্ট্র্যাটেজিক রিজার্ভ নিয়ে আলোচনা করবার পূর্বে আমরা কিন্তু সোলানা নিয়েও কিন্তু আজকে সামান্য একটু আলোচনা করব। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে কিন্তু আপনারা জানেন যে এখানে কানাডিয়ান একটি কোম্পানি যেটি হচ্ছে সোল স্ট্র্যাটেজি, সেটি কিন্তু নাসডাকে লিস্টেড হয় এবং এর ফলে কিন্তু একটা পজিটিভ বিষয় কিন্তু আমরা সুলানার উপর দেখি এবং সুলানা কিন্তু বড় ধরনের কিন্তু পাম্প শুরু করে এবং আমরা জানিয়েছিলাম যে এই মাসে কিন্তু সুলানা মিনিমাম $250 কিন্তু টাচ করবে। তো যারা আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি নিয়মিত দেখেন তারা অবশ্যই এই নিউজগুলো পূর্বেই পেয়েছেন এবং বড় ধরনের প্রফিটে রয়েছেন। তো অবশ্যই আমাদের এই বিটিসি চ্যানেলের সাথেই থাকবেন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এখন কিন্তু নতুন করে আমরা দেখছি যে গ্যালাক্সি ডিজিটাল অ্যাকুয়ার 78 মিলিয়ন ইন সোলানা। তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু গ্যালাক্সি ডিজিটাল কিন্তু নতুন করে আবার $78 মিলিয়ন কিন্তু সোলানা এখানে পারচেস করেছে এবং অনেক হোয়েলসও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই সোলানার প্রতি কিন্তু পজিটিভ মনোনিবেশ করছে এবং সোলানা কিন্তু পারচেস করেছে। এবং আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু সোলানার যে ইটিএফ রয়েছে তা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু 99%। এর জন্য কিন্তু সোলানার প্রতি কিন্তু একটা এক্সট্রা নজর সবার রয়েছে এবং অনেকে মনে করছে যে 2025 সালের যে ওয়ার্ল্ড কয়েন সিজন রয়েছে সেখানে কিন্তু সোলানা ডমিনেন্স করতে যাচ্ছে। সো বুঝতেই পারছেন এবং সোলানা কিন্তু মিনিমাম এখান থেকে 500 to 600 এমনকি $800 কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সোলানা বিষয়ে আশা করি পজিটিভ বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে সোলানা কিন্তু 2025 যে ওয়ার্ল্ড কয়েন সিজন থাকবে সেখানে কিন্তু লিডার হিসাবে কিন্তু ভূমিকা পালন করবে। এ ধরনের তথ্য কিন্তু বিভিন্ন এক্সপার্ট এখানে দিয়েছেন। তো আমাদের মেইন টপিক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউএস গভর্নমেন্ট যে বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ ঘোষণা করেছে সে বিষয়টা নিয়ে। তো আপনারা এখানে যদি দেখেন ইউএস মে অ্যানাউন্স স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ বিফোর ইয়ার এন্ড, গ্যালাক্সি এক্সিকিউটিভ সে। সো এখানে বুঝতেই পারছেন যে এখানে আমরা দেখছি যে ইউএস কর্তৃক কিন্তু বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু ঘোষণা করার একটা সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং যদি তা হয় তাহলে বলতে পারেন যে অল্ট কয়েন সিজনে যেরকম প্রফিট মানুষ 2020 সালের
যে থার্ড বিটিসি হাবিং এর পর করেছিল সে একই ধরনের প্রফিট কিন্তু এই জায়গায়ও মানুষ কিন্তু করতে পারবে। তো এখানে বলে রাখা দরকার যে গ্যালাক্সি ডিজিটালের যে সিইও রয়েছেন অ্যালেক্স থ্রন তিনি বলেছেন যে এই উদ্যোগের প্রতি কিন্তু মার্কিন প্রশাসনের কিন্তু আগ্রহ রয়েছে এবং বছরের শেষের দিকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু এটি ঘোষণা করবে। এবং এই দাবি করার পেছনেও কিন্তু কিছু কারণ রয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2025 সালে মার্চে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার কিন্তু সই করেন, যেখানে কিন্তু স্ট্র্যাটেজিক বিটিসি রিজার্ভ এন্ড ডিজিটাল অ্যাসেট স্টক পাইল রয়েছে। এজন্য মনে করা হচ্ছে যে বছরের শেষের দিকে কিন্তু এই বিটিসির স্ট্র্যাটেজিক রিজার্ভ কিন্তু এখানে অ্যাপ্রুভ হতে যাচ্ছে। আর যদি অ্যাপ্রুভ হয় তাহলে বলতে পারেন যে ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু খুবই স্ট্রং হবে, অর্থাৎ বড় ধরনের একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু আপনি দেখতে পারেন। তো এখানে অবশ্যই আপনার মনে কোয়েশ্চেন জাগতে পারে যে বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে ঘোষণা করলে ওয়ার্ল্ড কয়েন সিজনে কিভাবে প্রভাবিত ফেলতে পারে। তো এর প্রধান কারণ হচ্ছে সাপ্লাই কম, কারণ আপনারা জানেন ইউএস গভর্নমেন্ট অলরেডি কিন্তু 2 লাখের উপরে কিন্তু বিটকয়েন এখানে হোল্ড করছে। তো এই বিটকয়েন গুলো কিন্তু এখানে সেল করা হবে না, বরং স্টেকের মতো কিন্তু করে রাখা হবে। সো এখানে কিন্তু টোটাল যে সাপ্লাই 21 মিলিয়ন, সেখান থেকে কিন্তু সাপ্লাই আরো কমে যাবে, ফলে ডিমান্ড কিন্তু বেড়ে যাবে। এই জন্য কিন্তু বলতে পারেন যে বিটকয়েনের দাম বেড়ে যাবে এবং এর সাথে সাথে ইথেরিয়াম সহ অন্যান্য যে ওয়ার্ল্ড কয়েন রয়েছে সেগুলোর প্রাইসও কিন্তু বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু এখানে নিবে। এবং ট্রাস্টের যে ইস্যুটা তাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিপ্টো মার্কেটের প্রতি আপনারা জানেন যে অনেকে কিন্তু ট্রাস্টেড না, তো অবশ্যই এই ট্রাস্টের পরিমাণও বেড়ে যাবে। এই জন্য মানুষ কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু এই ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করবে। এবং মার্কেটের সাইকোলজি বিষয় একটা আলাদা বিষয় অবশ্যই এখানে আছে। তো অবশ্যই সব মিলিয়ে যদি বলেন ইউএসএ যদি এখানে বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে যদি ঘোষণা করে তাহলে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারবেন। এবং এই সকল নিউজ কিন্তু আমরা বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা কিন্তু বড় ধরনের প্রফিট করতে পারেন এবং ব্যক্তিগত অ্যানালাইসিসের সাথে মিলিয়ে আপনি কিন্তু বড় ধরনের একটা প্রফিটে এই 2025 সালের যে ওয়ার্ল্ড কয়েন সিজন সেখান থেকে যাতে এক্সিট আপনি নিতে পারেন। তো এখানে অবশ্যই আপনার জানানো দরকার যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের দিকেও যদি খেয়াল করেন এখানে কিন্তু 70 পজিশনে রয়েছে এবং ওয়ার্ল্ড কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন তাও কিন্তু এখানে ব্রেক আউট করছে। সো এখানে কিন্তু সে বিষয়টা আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের কাছাকাছি রয়েছি। এবং আপনি যদি বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে কোয়ার্টার ফোর ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু দিয়েছে, কারণ মানুষ বছর শেষের দিকে কিন্তু ক্রিপ্টো কারেন্সির দিকে কিন্তু মোটামুটি বড় ধরনের ইনভেস্টমেন্ট করে, কারণ সবাই কিন্তু বছরের শেষে কিন্তু একটা প্রফিট দেখাতে চায়। এজন্য তাদের যে মানি রয়েছে তার একটি অংশ কিন্তু মানুষ এই ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করে বড় ধরনের প্রফিট কিন্তু করতে চায়। এবং এই রিস্কি অ্যাসেট থেকে বড় ধরনের প্রফিট করা সম্ভব সেটি আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন। তো এখানে যদি এখানে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় তাহলে কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে বড় ধরনের একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং আজকে কিন্তু আমাদের প্রথম আলোচনা এই কিভাবে এই যে ওয়ার্ল্ড কয়েন সিজনকে বড় ধরনের প্রভাবিত করতে পারে। তো কালকেও কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো কালকের যে ভিডিওটা তাও কিন্তু দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।